বলছে ছোট খোকা? তুমি তো শুধু ওর সম্পর্কে খারাপ খারাপ কথাই বলো। হ্যাঁ, কিন্তু নন্দন, তুই এক্ষুনি হসপিটাল থেকে ফিরেছিস আর তোর শরীরটাও ঠিক নেই, আর এরকম সময় আমি ঠিক আছে, আর কোনো বাহানার দরকার নেই। ওকে ঠিক আছে, এখন আর কোনো ডিসকাশনের কোনো দরকার নেই। টপিক চেঞ্জ। আজ সন্ধ্যে 6টার সময় পার্টি আছে, সবাই রেডি হয়ে চলে আসবে। ওকে সুমনা, তুমি তো জেঠিমার আচরণ খুব ভালো মতন জানো, কিন্তু আজ যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই যা কিছু হলো তা হলো কি করে। তুমি জানো, নন্দনের যদি কিছু হয়ে যেত নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এক মিনিট। তোমাকে আমি বলতে পারবো না অংশুমান, নন্দন তোমাকে বাঁচাতে নয়, তোমার প্রাণ কাড়ার চেষ্টা করছিল। নন্দন, কি প্রয়োজন ছিল এসব কিছু করার? আর এর পরের প্ল্যান কি তোমার? আর তুমি অংশুমানের জন্য গুলি কেন খেতে গেলে বলো তো? আমি কিছু জিজ্ঞেস করেছি নন্দন, বলবে এরপর তুমি কি করবে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা সবাই খুব তাড়াতাড়ি আমার প্ল্যানটা জানতে পেরে যাবে। এখনের জন্য শুধু এইটুকুই জেনে রাখো যে আজকের পার্টি বিগ বি আর সুমনার সারা জীবন মনে থাকবে। আজ রাতের পার্টিতে তুমি এটা পরে এসো। তোমার জন্য কয়েকদিন আগেই কিনেছিলাম, কিন্তু দেওয়ার সুযোগটাই হয়ে ওঠেনি। আমার ভালোবাসা, আমার জীবন সঙ্গী, আমার লাইফ লাইন, যে আমার জীবনটাকে সম্পূর্ণ করেছে, যাকে আমি প্রাণ দিয়ে চাই, যার জন্য বাঁচি আমি, এই উপহার তোমার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি ঠিক ওরকমই হয়ে যাবে যেরকম তুমি আমার যাওয়ার আগে হয়েছিলে, বিধবা। অনেক ধন্যবাদ অংশুমান। আই লাভ ইউ সুমনা। আই লাভ ইউ টু অংশুমান। আমিও তোমাকে মন থেকে ভালোবাসি। আই লাভ ইউ। ওয়াও, লুকিং গর্জিয়াস। অংশুমানের জন্য সব করতে পারি। আচ্ছা, তোমার ওই আনফেথফুল লাভ কোথায় আছে বলো? নতুন প্রেমের হাবুডুবু খাচ্ছে হয়তো। এক্ষুনি দেখে আসছি।
কি কথা হচ্ছে বিগ বি এখানে? আরে তোর প্রশংসাই করছিলাম। আমি বলছিলাম যে কিভাবে তুই আমার জন্য নিজে গুলি খেয়েছিলি, নিজেকে বিপদগ্রস্ত করেছিলি, আর এই পার্টির সব অ্যারেঞ্জমেন্টসও তুই করেছিস। আমার জীবন তো তোমার হাতে বিগ বি। আমার বিগ বি এরকমই, ওর জন্য যা কিছু করা হোক সেটাই কম হবে। আচ্ছা বিগ বি, এই সুমনা কোথায় দেখতে পাচ্ছি না ঠিক। ওই তো তুই বললি আর সুমনা চলে। বিগ বি, সুমনা, অনেক অনেক অভিনন্দন। বিগ কংগ্রাচুলেশনস বিগ বি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই জুটি শুধু এই বাড়িরই নয়, পুরো পৃথিবীর সব থেকে বেস্ট জুটি এটা। মেড ফর ইচ আদার। আজ আমার আপনাদের সামনে এটা বলতে খুব আনন্দ হচ্ছে যে এদের দুজনের বিয়ে অবধি কিছু বিউটিফুল মোমেন্টস এর ক্যামেরায় ক্যাপচার করে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে প্রস্তুত করতে চলেছি। তাহলে শুরু করা যাক এই সুন্দর জুটির সুন্দর মুহূর্ত। আরে কি বিয়ের রিসেপশনের পার্টি একজন ভাইয়ের সাথে আর বিয়ে অন্যজনের সাথে? अरे नहीं, पहले नंदन की ही पत्नी थी। ये तो अजब ব্যাপার। আমি সত্যি সারপ্রাইজড। समझ में नहीं आ रहा आखिर जोड़ी है किसकी। আপনারা परेशान मत होइए। আসলে दूल्हा तो है ना, लेकिन दूल्हा ने की है तो उसी से गलत भूल हो गया है। এমনিতে সব ঠিক আছে একদম। আরে কি করছে এটা? কে করেছে এইসব? হ্যাঁ, এই অন্য ভিডিও কি করে চলে এলো? এক মিনিট লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি অন্য ভিডিও চালাচ্ছি যেটা বিগ বি আর সুমনা, সো ডোন্ট ওয়ারি, ওকে? আই এম রিয়েলি সরি। আমি আপনাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ ওই অন্য ভিডিওটাও চলছে না। কোনো ব্যাপার নয়, তাই আজকের সন্ধ্যাটা বিগ বি আর সুমনার জন্য। কেক নিয়ে আসো, কেমন? ইয়া, তিনটে কেক? ইয়েস বিগ বি, স্পেশাল জুটির জন্য স্পেশাল কেক। ঠাক ঠাক ঠাক। নন্দন, এসব আবার কি? মা, আমি নিজে জানি না এই নামটা কি করে চেঞ্জ হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বিগ বি আর সুমনার নাম দিয়েছিলাম, কিন্তু তানিয়া, এই এত বড় ভুল কি করে হয়ে গেল তোমার?
কেকে তো আমি বিগ বি আর সুমনা নাম লিখতে বলেছিলাম, কিন্তু এখানে আমার নাম লেখা আছে। প্রথমে ভিডিওটা এরকম হয়ে গেল, আর এখন কেক। তানিয়া, কি হচ্ছে এসব? আমি জানি না এসব কি করে হলো। আমার মনে হয় কেক শপের লোকটাই কোনো গন্ডগোল হ্যাঁ, করেছে। সত্যিই খুব বড় ভুল হয়েছে। রায় বাহাদুরের পরিবার থেকেই দোকানে হয়তো অর্ডার গেছে, যেখানে সুমনার নামের নিচে নন্দন লেখা ছিল। এখন দোকানদার কি করে জানবে যে এবারে বর বদলে গেছে? বেয়ান, এসব কি বলছেন আপনি? বলার আগে একটু ভেবে তো নিন যে কি বলছেন। আরে বেয়ান, ভুল তো একটা হয়েছে। ব্যাস। তানিয়া, আপনি ওই শপের নাম্বারটা আমাকে দিন। এত বড় ভুল কি করে করতে পারে ওরা? হ্যাঁ, এক্ষুনি ওর অবস্থা খারাপ করে দিচ্ছি। নন্দন, আমার কথা শোন। হয়তো ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, আমরা অন্য কেক অর্ডার করে দিচ্ছি। কিন্তু বিগ বি, ভুল তো করেছে ওরা, তাহলে? অংশুমান, তোমার এরকম করার কোনো প্রয়োজন নেই। এক মিনিট। অংশুমান, তোমার কাছে তোমার ভিজিটিং কার্ড আছে না? হ্যাঁ, থাকা তো উচিত, কিন্তু কেন? তুমি দাও না আমায় একবার প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। নন্দন ঠাকুরপো, এবার ঠিক আছে তো? এবার একদম ঠিক আছে। আই লাভ ইউ সুমনা ফ্রম অংশুমান। এ তো পুরো ইঁদুর বেড়ালের খেলা চলছে। সব ঠিক হয়ে গেল? হ্যাঁ, তবে চলো কেক কাটো। হ্যাঁ, কেক খাও নন্দন ঠাকুরপো। নন্দন, শুধু একটা কথা ভালো করে মনে রেখো, তুমি যখনই কিছু করতে যাবে যার ফলে আমার আর অংশুমানের সম্পর্কের দিকে প্রশ্ন উঠবে, আমার পরিবারের ওপর প্রশ্ন উঠবে, তুমি আমাকে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে। ঠিক আছে, আজকের এই খুশির মুহূর্তে আমি তোমাকে কেক খাওয়াচ্ছি। হ্যাঁ, হাঁ করো, কেমন? না, এই ছোট ছোট ব্যাপারটাকে নিজের জিদ ভেবে নিও না সুমনা। আচ্ছা, একটা কাজের কথা বলি। হ্যাঁ, গুলি মারার আগে বেশি ইম্প্যাক্ট গুলি খাওয়ার হয়, ঠিক আছে? আমি তোমার থেকে তোমার সো কল্ড স্বামীর এই পরিবার, যারা তোমাকে ভালোবাসা দেয়, সবকিছু এক এক করে তোমার কাছ থেকে কেড়ে নেব আমি। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি হয়েছে নন্দন?
সব ঠিক আছে তো? হ্যাঁ বেবি, সব ঠিক আছে। দেখো না, সুমনাকে আমি কখন থেকে কেক খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও খাচ্ছেই না। আজ একটা আনন্দের মুহূর্তে সুমনা কেকই খাচ্ছে না। আমি নিজের হাতে খাওয়াতে চাইছি বিগবি। প্লিজ তুমি বোঝাও না। হ্যাঁ সুমনা, আজকে এই খুশির মুহূর্তে নন্দন যখন এই ডিমান্ডটা করছে যে ও তোমাকে কেক খাওয়াতে চায়, তখন খেয়ে নাও। ইয়া, হ্যাঁ, এই তো ভালো মেয়ে। নন্দন, হ্যাঁ মা। বাবা তো শরীরটা এখনো ঠিক হয়নি, যা নিজের ঘরে গিয়ে বিশ্রাম নে। নন্দিনী, ওকেও রুমে নিয়ে যা। ঠিক আছে মা, চল। কি হলো, চল না। হ্যাঁ চল। নন্দন করতেটা কি চাইছে? সাবধানে। কি হয়েছে তোর? কি চলছে বলতো তোর মনে? তোর কাছ থেকে কি লুকাবো নন্দিনী? আমরা তো যমজ ভাই বোন, তাই না? তুই তো আমার পেনটাকে, আমার ফিলিংসটাকে বুঝতে পারিস, রাইট? একদম বুঝতে পারি। আমাকে বল, কি হয়েছে? দ্যাট দ্য গ্রেস অফ গড, মৃত্যুর মুখ থেকে আবার ফিরে এসেছি আমি। ইমোশনালি, ফিজিক্যালি আমি একটা আলাদা ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছি নন্দিনী। এত সবকিছু হয়ে যাওয়ার পরেও আমি বিগবি আর সুমনার সম্পর্কটাকে মেনে নিলাম। পুরো ফ্যামিলির সামনে হাত জোর করে সবার কাছে ক্ষমাও চেয়ে নিলাম। সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়, আমি তার জন্য অনেক এফোর্ট দিচ্ছি। তুই তো দেখতেও পাচ্ছিস, কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে এই বাড়িতে আমি এখানে থাকাটায় সুমনা খুব একটা খুশি নয়। আমি বুঝতে পারছি আর নন্দিনী। সুমনার মনে তোকে নিয়ে এরকম কোনো ইমোশন নেই রে, আর এটা আমি তোকে অ্যাসিওর করছি। যদি সেরকমই হয় তাহলে তো খুবই ভালো ইয়ার। আই উইশ নন্দিনী, তুই যেটা বলছিস সেটাই ঠিক আর আমি ভুল। আচ্ছা তুই শুয়ে পড়। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি, তুই যা। সেকেন্ড ফেসের গেম স্টার্ট হওয়ার সময় এসে গেছে। সাবধান মিসেস ভাগলপুর, এই গেম তোমাকে শেষ অবধি কাঁদিয়ে ছাড়বে। তোমার থেকে তোমার সো কল্ড স্বামী আর এই পরিবার যারা তোমাকে ভালোবাসা দেয়, এই সব কিছু এক এক করে তোমার কাছ থেকে কেড়ে নেব আমি। সুমনা, অংশমান, তুমি সুমনা, তুমি ঠিক আছো তো? আর তুমি এখানে একা কেন উঠেছিলে? আমাকে তো বলতে পারতে। অংশমান, আসলে ওই কিছু পেন্ডিং কাজ ছিল, তাই আমি ভাবলাম সেগুলো আমি সেরে নিই এক এক করে। সুমনা, এবার আমাকে বলবে যে কোন বিষয়টা তোমাকে এত চিন্তাগ্রস্ত করছে? তোমাকে আবার কে বললো যে আমি কোনো কারণে বিচলিত? মাঝে মাঝে কোনো কথা বলার প্রয়োজন পড়ে না। ভালোবাসা থাকলে অনুভব এমনিই করে ফেলা যায়। ওই দেখো, সুমনা, এই ঘটনা ছাড়াও আমি এটা অনুভব করতে পেরেছি যে কিছু একটা হয়েছে, যে কারণে তুমি গতকাল ওইভাবে দৌড়তে দৌড়তে আমার গাড়ির পিছনে এসেছিলে। আর তার আগে তোমার মনে হয়েছিল যে আমি কুয়ায় পড়ে গেছি। তোমার কি হয়েছে সুমনা? এত চিন্তা কেন করছো? যতদূর আমি তোমাকে চিনি, তুমি যথেষ্ট ম্যাচিওরড আর সেন্সিবল একজন মানুষ।
তাহলে কোন বিষয়টা তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছ? অংশমান, কখনো কখনো অনেক নর্মাল বিষয়ও আমাদের মনে অনেক প্রশ্ন তুলে দেয়, আর সেগুলো নিয়ে আমরা ভাবতে থাকি। ব্যাস এই মুহূর্তেও আমার মনে সেরকম কিছুই চলছে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। নন্দিনী, আরে 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 কি দাঁড়াও না। এভাবে কেউ ওকে আটকায় নাকি? সবাই সব জানে কিছু একটা খিচুড়ি তো হচ্ছেই তোমার আর নন্দনের মধ্যে। বলো বলো কি ব্যাপার? আমাকেও লুকোবে? কি বলবো, কিছুই তো হয়নি, কি বলবো আপনাকে? আচ্ছা এখন আবার এটা বলো না যে যে আপনি আম খান, আটি গুনতে যাবেন না। এক্স্যাক্টলি, আপনি আম খান, আটে গোনার কোনো প্রয়োজন নেই। ম্যাজিক হবে এবার, ম্যাজিক? জাদু। এবার কে করবে, কখন করবে, কিভাবে করবে সেটা টেনশন আপনাকে করতে হবে না। আপনি শুধু ম্যাজিকের ওয়েট না করুন। না না তানিয়া, শোনো তানিয়া, নন্দিনী, খোঁজ তো আমি নিয়েই ছাড়বো তানিয়া। কি বলো তো, যে স্কুলের তুমি নিজেকে দিদিমণি ভাবছো, আমি সেই স্কুলের হেড দিদিমণি। নন্দিনী, নন্দিনী, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, কলেজ যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? একটা হেল্পের দরকার ছিল। নন্দনকে ডক্টর কিছু অ্যান্টিবায়োটিক্সের ইনজেকশন দিয়েছেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি ভাবছিলাম তোমাকেই জিজ্ঞেস করি এখানে কাকে খুঁজবো, কোথায়। এখন দাঁড়িয়ে গেলে কলেজের জন্য দেরি হয়ে যাবে। আমি সুমনাকে বলে দিচ্ছি, ও দিয়ে দেবে। ওকে ওকে, এইটাই তো আমি চেয়েছিলাম। ব্যাস এবার সুমনা রাজি হয়ে যাক, তারপর হবে ম্যাজিক প্লাস।